নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে আমি রান্না করব পনির। পনিরটা কিভাবে করব সেটা তো দেখাবো, আর কি কি লাগবে সেটা দেখিয়ে দিই একবার। এই যে পনির নিয়ে নিয়েছি, এখানে নিয়েছি আলু এইভাবে কেটে নিয়েছি, এখানে ধনেপাতা, ক্যাপসিকাম, পনির মশলা নিয়ে নিয়েছি যে প্যাকেটের। এখানে আছে মশলার জন্য আমি নিয়েছি লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোটা জিরে, এক টুকরো আদা, একটা তেজপাতা, এখানে গুঁড়ো হলুদ, এখানে তেল, আর এখানে নিয়ে নিয়েছি আমি জায়ফল। এতটা লাগবে না, যতটা লাগবে ততটাই দেব। তাহলে আপনারা দেখতে থাকুন কিভাবে আমি পনিরটা করি। উনুনটা আমি ধরিয়ে দিয়েছি, কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা গরম হতে হতে পনিরটা কেটে নেব। এরকম লম্বা লম্বা করে পিস কেটে নিয়ে তেঁচড়াভাবে কেটে নেব। ছোট ছোট টুকরোই করব, বেশি বড় করব না, তাহলে মশলা ভালো ঢুকবে। এই যে পনিরটা কেটে নিয়েছি, এরকম টুকরো করেছি। কড়াইতে তেল দিয়ে দেবো, অল্প একটু তেল দেব, একটু ঘি দিয়ে দেবো তেলের মধ্যে, অল্প একটু ঘি আর তেল দিয়ে পনিরটা ভেজে নেব। গরম হয়ে গেছে আমার তেল, এবার পনিরগুলো দিয়ে দেবো। এই যে অল্প করে ভাজবো। এই যে আমি লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। পনিরটা ভাজা হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো আর একটু। এর মধ্যে আমি পনিরের তরকারিটা করে নেব। তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে, এবার জিরে ফোড়ন দেব, একটা তেজপাতা দেব, এবার আলু দিয়ে দেবো। ক্যাপসিকামটাও দিয়ে দেবো। এবার একটু লবণ দিয়ে দেবো, লবণ, আলু আমি ভেজে নিয়েছি। আলু কিন্তু একদম লাল লাল করে ভাজলে হবে না, এইভাবে এরকম ভেজে নিতে হবে অল্প। এবার আমি মশলা দিয়ে দেবো। এখানে আমি আদা কুড়িয়ে নিয়েছিলাম, আদাটা দিয়ে দেবো, আপনারা বেটেও দিতে পারেন। আদা দিয়ে দিলাম। এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো,
লবণ। এবার আমি সব একসাথে মশলা কষিয়ে নেব। ভালো করে এবার আমি আলুটাকে কষাবো আর একটু জল দেবো, জল দিয়ে দিয়ে কষাবো। আলুর সাথে মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, আর দেবো না। পনিরগুলো এবার দিয়ে দেবো। এই যে পনির, এবার পনির আলু ভালো করে ঢেকে আমি ফুটতে দেবো। ঢেকে দেবো, ঢাকাটা খুলে নেব। এই যে তরকারিটা কি সুন্দর ফুটছে। আলু আমার এখনো সিদ্ধ হয়নি। এই যে যেই পনির মশলাটা আপনাদের দেখিয়েছিলাম প্যাকেটটা, ওই প্যাকেটের মশলাটা গুলিয়ে নিয়েছি জলে, এবার দিয়ে দেবো। এবার আবার ঢেকে দেবো, ঢাকাটা তুলে নেব। পনিরটা আমার হয়ে গেছে। আলুও সিদ্ধ হয়ে গেছে। জায়ফলটা একটু কুড়িয়ে দিয়ে দেবো, আপনারা না দিলেও হবে, অল্প একটু দিয়ে দিয়েছি। এবার গরম মশলা দেবো। এই যে একটু চিনি দিয়ে দেবো। ঘি দিয়ে দেবো একটু। দিয়ে আমি আবার একটু ঢেকে দেবো, তারপরে নামিয়ে নেব। ঢাকাটা তুলে নেব, গরম মশলা দিয়ে একটু ঢেকে রেখেছিলাম, এবার নামিয়ে নেব। তার আগে আমি ধনেপাতা দিয়ে দেবো, কুচিয়ে রেখেছিলাম। এবার নামিয়ে নেব। বন্ধুরা, তাহলে দেখলেন আমি পনিরের রান্নাটা কিভাবে করলাম। আপনারা বাড়িতে অবশ্যই করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর এরকম নিত্য নতুন রান্না পেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করতে হবে, লাইক করে দিতে হবে। আর আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে হবে। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।